এই নতুন সপ্তাহে কোন রাশিগুলির মনস্কামনা পূরণ হচ্ছে, কোন রাশিগুলির মনের ইচ্ছা পূরণ হবে এই নতুন সপ্তাহে জেনে নেওয়া যাক। এটি হচ্ছে সাপ্তাহিক রাশিফলের ভিডিও। 16 জুন থেকে 22 জুন, 16 জুন থেকে 22 জুন পর্যন্ত সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে, সমাধানও জানাবো এই ভিডিওতে। কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের, কোন রাশিগুলি সৌভাগ্যবান হচ্ছেন জেনে নেওয়া যাক। আপনারাই কমেন্ট করছেন যে স্যার আপনি যা যা বলছেন হুবহু মিলে যাচ্ছে, দূর দূরান্ত থেকে স্যার আমরা দেখছি, আমাদের দেশ থেকে তো দেখছেনই, ভারতবর্ষ থেকে তো দেখছেনই, বিদেশ থেকে আপনারা দেখছেন, ইউএসএ, কানাডা, বার্লিন, মালয়েশিয়া, বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছেন আপনারা। এবং অনেকে লিখছেন যে স্যার আপনার ভিডিও অনেকে কপি করে চালাচ্ছে। আরে বাবা, কপি করুক, কপি করলে কি এসে যায়? কাজ যতই হীরের মতো চকচক করুক না কেন, কাজ কাঁচই থাকে, হিরে হিরেই থাকে। তাদের মধ্যেকার যে গুণ, তাদের মধ্যেকার যে ভ্যালু, দুটো আলাদা। সে যতই চকচক করুক না কেন, কাজ কাঁচই থাকে আর হীরা হীরাই থাকে। যাই হোক, শুরু করি সাপ্তাহিক রাশিফল। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, পরপর সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ? মেষ এমন একটি রাশি, যে রাশি প্রচণ্ড ফ্রিডম পছন্দ করে, এতটাই ফ্রিডম বা স্বাধীনতা পছন্দ করে, এদেরকে কেউ নিয়ন্ত্রণ করুক বা আদেশ করুক, অর্ডার করুক, তা এরা কখনো পছন্দ করে না। স্বাধীন চেতা মানসিকতা যুক্ত রাশি হচ্ছে মেষ। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, মানসিক জোর প্রবলভাবে বাড়াতে হবে, প্রবলভাবে মানসিক জোর বাড়াতে হবে। চেষ্টায় কোনো রকম খামতি রাখা যাবে না। ভগবান সুযোগ অনেক দেবেন, সুযোগগুলোকে ধরতে হবে রে বাবা। খামতি একদম রাখা যাবে না কোনো কিছুতে। এবং মনের মধ্যেকার যে ভীতি, মনের মধ্যেকার যে ভয়, ইনসিকিউরিটি, সেগুলোকে দূর করতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে যোগাযোগ বাড়বে, যোগাযোগ বাড়বে এই সপ্তাহে। পরিবর্তনশীল মন আপনার ক্ষতির কারণ হবে মেষ রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীরা, তোমাদেরকে বলবো তোমাদের জন্য এই সপ্তাহটি শুভ করো। ব্যবসায়ীরা, যারা বিজনেসম্যান, আপনাদেরকে বলছি আপনাদের জন্য এই সপ্তাহটা একদমই ভালো নয়। এবং প্রত্যেকটি সপ্তাহে আপনাদেরকে আমি অনুরোধ করছি, একদম উত্তেজিত হবেন না, অতিরিক্ত উত্তেজিত হবেন না। এই সপ্তাহে যতই বাধা আসুক, যতই সমস্যা আসুক না কেন, নিজ প্রচেষ্টার দ্বারা সমস্ত বাধাকে আপনি অতিক্রম করতে পারবেন। শুধুমাত্র প্রচেষ্টায় কোনো রকম খামতি রাখা যাবে না রে বাবা, কোনো রকম খামতি রাখা যাবে না। নিজ প্রচেষ্টায় বাধা বিপত্তি দূরীভূত করতে পারবেন। নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়ান, নিজের মধ্যে বিলিফ সিস্টেমকে প্রচণ্ড বাড়াতে হবে, আমি সব পারবো। মেষ রাশির জাতক জাতিকারা, রিলেশনশিপের জন্য শুভকর সপ্তাহ। যদি রিলেশনশিপে খারাপ যায়, অনেকের খারাপ যাবে, ভাববেন আপনার মহাদশা খারাপ চলছে এবং পঞ্চম ভাব যথেষ্ট পীড়িত। এগুলোকে সমাধান করতে হবে, নইলে আরও সমস্যা ভোগ করবেন আপনি। দাম্পত্য জীবনের জন্য এই সপ্তাহটা মোটেও ভালো নয়। পার্টনার নিয়ে চিন্তা বাড়বে। বাইরের থেকে এরা যতই শক্তিশালী দেখাক না কেন, মেষকে দেখবেন বাইরে থেকে যতই শক্তিশালী দেখাক না কেন, ভেতরে এদের কিন্তু অনেক চাপা কষ্ট থাকে, ভেতরে অনেক এদের কষ্ট থাকে। বাইরে থেকে যত এরা হাসি খুশি থাকুক না কেন, বাইরে থেকে ফ্রি রয়েছে, হাসি খুশি রয়েছে, কোনো টেনশন নেই দেখাচ্ছে, কিন্তু না, ভেতরে অনেক এদের চাপ বা কষ্ট রয়েছে। কাদের চাপ? নিজের জন্য অত ভাবে না, ফ্যামিলির জন্য প্রচণ্ড ভাবে এরা। ফ্যামিলির জন্যে এরাই হচ্ছে মেষ রাশি, মারাত্মক রেসপন্সিবিলিটি নিতে পারে এরাই হচ্ছে মেষ। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? বুধের মন্ত্র জপ করবেন। বুধের মন্ত্র, ছোট মন্ত্র, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। মন্ত্রটা লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে। ওম ঐম, ওইং না কিন্তু, ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মেষ রাশির জাতক জাতিকারা। যারা ধ্যান মন্ত্র জানেন, বুধের ধ্যান মন্ত্র জপ করতে পারেন। বুধের ধ্যান মন্ত্র যারা জানেন, বুধের ধ্যান মন্ত্র জপ করতে পারেন। ওম সুতপ্ত শরণাভো তনুম রোমরাজি সমায়ুতম দ্বিভুজম স্বর্ণদণ্ডং চ শরৎচন্দ্র বিবাননম চরণে রত্নমঞ্জীরম কুমারম শুভলক্ষণম স্বর্ণযজ্ঞোপবীতঞ্চ পীতবস্ত্রযুগাবৃতম। এটি হচ্ছে বুধের ধ্যান মন্ত্র। বুধের ধ্যান মন্ত্র আপনারা জপ করতে পারেন। বা ছোট মন্ত্র, বুধের ছোট মন্ত্র, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ,
ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন, লিখে দিয়েছি, এই মন্ত্রটা জপ করুন। মেষ রাশি আপনাদের কিন্তু চলছে শনির 7.5 রে বাবা, প্রত্যেকটা ভিডিওতে বলছি। এখনও কিন্তু চলবে 6 বছর শনির 7.5, 7.5 বছর চলে, সবে মাত্র 1.5 বছর হয়েছে, এখনও চলবে 6 বছর। এই 7.5তে নানাবিধ জটিলতা, সমস্যা, বাধা, বিপত্তি, ভালো সন্তান খারাপ হয়ে যায়, ভালো মেয়ে, রূপবতী মেয়ে তার ভালো জায়গায় বিয়ে হতে চায় না, ভালো চাকরি হতে চায় না, চাকরি হলেও সমস্যা চলে, পলিটিক্স চলে, ভালো যশপ্রাপ্ত ব্যক্তির যশ হারিয়ে যায়, ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব যতটা দরকার ছিল সম্মান প্রতিপত্তি হারিয়ে যায়। আপনি ভালো আর্টিস্ট, আগে ভালো কাজ পেতেন, আপনি কাজ আর পাচ্ছেন না। যাদেরই শনির খারাপ দশা চলে বা 7.5 চলে, মেষ রাশির সবার চলছে শনির 7.5, এর প্রতিকার হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। ভালো সম্পর্ক বিচ্ছেদ ঘটে, রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, দাম্পত্য জীবনে কলহ ঘটে, গুরুজন হানির যোগ তৈরি হয়, অকাল মৃত্যু যোগ তৈরি হয়। এখান থেকে বেরোনোর পথ হচ্ছে রে বাবা দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। ওপেন মিডিয়াতে সিনা ঠুকে আমি প্রোগ্রাম করি, লাইভে আসি আমি, মানুষেরা ভালো আছে, ওপেন প্রোগ্রাম করি। মা তারাই যা কিছু করেন আমার মাধ্যমে করেন। তো সেহেতু যত বড় সমস্যা থাকুক রে বাবা, সমাধান করাতে হবে, আসতে হবে। কষ্টে গালে হাত দিয়ে থাকলে হবে, কপালে হাত দিয়ে থাকলে হবে, সমাধান তো দরকার। আপনার সন্তান কোন ক্যারিয়ারে এগোবে, কোন লাইনে এগোবে, সেটা সিলেকশন করা দরকার। আর সব থেকে বড় কথা, মেষ রাশি 7.5 প্রতিকার করানো দরকার, নইলে সমস্যা, জটিলতা, বাধা এগুলো কিন্তু পেতে হবে। উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। এটা কিন্তু শুধু একটা পুজো নয়, এটা তন্ত্রের কাজ, যেটা আমি করে থাকি। তো যারা চেম্বারে আসতে চাইছেন, 20 জুন কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, কলকাতা চেম্বারে আসার জন্য ওপরে ফোন নম্বর দেওয়া আছে। 20 জুন আমার কলকাতা চেম্বার। ফোন নম্বর হচ্ছে 98 400 44 86, 9330333384, 6289590622, 9330367782। এই নম্বরগুলো ছাড়া অন্য কোনো নম্বরে যোগাযোগ করবেন না। এই নম্বরগুলো বিজি হেল্পলাইন নম্বর, একবার না পেলে বারবার চেষ্টা করবেন, হাজার হাজার মানুষ এটা চেষ্টা করে, অবশ্যই পাবেন। ফুল এসি সেমিনার হলের ব্যবস্থা থাকে, ফুল ভিআইপি সেট আপ থাকে, গরমে কষ্ট পান আমি চাই না, ফুল এসি সেট আপ থাকে আমার। তো কলকাতা চেম্বার শিয়ালদা থেকে একদমই কাছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করতে পারবেন। 21 তারিখে আমি বসছি কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি, সেখানেও ফুল এসি সেট আপ থাকে আমার। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। তারপর পরপর চেম্বারগুলো হবে, শিলিগুড়ি চেম্বার, গুয়াহাটি চেম্বার পরপর হবে। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করতে পারবেন। একটা কথা বলবো, যা হয় না কপাল গুণে, তাই হয় ক্ষণের গুণে। ক্ষণকে কাজে লাগান। হ্যাঁ, জ্যোতিষ চক্রে তু লোকস্য সর্বাশেক্ত শুভা শুভম, জ্যোতিষ জ্ঞানাস্তু যো দেব সায়াতি পরমাম গতিম। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জাতির পরম কল্যাণ সম্ভব। তো সমস্যা আপনার, কাঁদবেন না আপনি, আমি আছি আপনার সঙ্গে। এবার আসি কালপুরুষের 2য়তম রাশি বৃষ। কেমন যাবে আপনাদের? বৃষ, এই সপ্তাহে খরচ প্রচণ্ড বাড়বে, খরচের প্রতি লাগাম দিতে হবে, বাজেটের প্রতি একটু লাগাম দিতে হবে, এবং মোটা টাকা ইনভেস্টমেন্ট এই সপ্তাহে একদমই করবেন না। এরা এমন একটি রাশি, এরা না নিজের সিদ্ধান্তে অটল থাকে, এদের সিদ্ধান্ত থেকে আপনি কখনো সরাতে পারবেন না। এরা এমন একটি রাশি, ষাঁড়কে দেখবেন, ষাঁড় নিজের জায়গা থেকে সরবে না, আপনি যত হর্ন বাজান সে সরবে না। এদেরকে না মাথা বুলিয়ে কাজ করানো যায়, এরা এমন রাশি, এরা হচ্ছে বৃষ, স্পষ্টবাদী নেচার। এই সপ্তাহে বলবো আপনাকে বৃষ, কোনো কিছু বলার আগে সাবধানে বাক্যের প্রয়োগ করবেন। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনি যেটাই বলবেন না কেন, সবাই আপনার কিন্তু বিপক্ষে থাকবে, সপক্ষে বলছি না, কিন্তু বিপক্ষে থাকবে। তাই আপনাকে বলছি, বৃষরাশির জাতক জাতিকারা, কোনো কিছু বাক্য যখন প্রয়োগ করবেন, একটু ভাবনা চিন্তা করে করবেন, নিজের মনে করে সব কিছু বলবেন না কাউকে, বৃষরাশির জাতক জাতিকারা। কারণ আপনি হচ্ছেন স্পষ্ট বক্তা। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহ শুভকর। রিলেশনশিপে ভুল বোঝাবুঝির যোগ, তার ফলে কিন্তু সমস্যায় পড়বেন আপনি। তো মিসআন্ডারস্ট্যান্ডিংগুলোকে কাটাতে হবে। আর্টিস্টিক ট্যালেন্টযুক্ত কাজের সঙ্গে যারা যুক্ত, তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। কোনো রকম ফ্রডের পাল্লায় পড়তে পারেন, কোনো রকম প্রতারকের পাল্লায় আপনি পড়তে পারেন। সাবধানে চলাফেরা করবেন, একা কোথাও যাবেন না। যারা আর্টিস্টিক ট্যালেন্টযুক্ত কাজের সঙ্গে যুক্ত, যারা সিনেমা করেন, সিরিয়াল করেন, যারা মেকআপ আর্টিস্ট, যারা গান বাজান ভালো, যারা ভালো বাদক, সবাইকে বলছি, আর্টিস্টিক ট্যালেন্টযুক্ত যারা,
এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্যে তুলনামূলকভাবে শুভকর। কী করবেন? মা কালীকে ডাকবেন। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ। মন্ত্রটা লিখে দিয়েছি। ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ছোট মন্ত্র বলবেন। ওম শ্রীমদ্দক্ষিণে কালিকায় নমঃ। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন 28 টাইমস, 51 টাইমস আর 108 টাইমস, 100 মাস্ট চ্যান্টিং করবেন বৃষরাশির জাতক জাতিকারা। আর আপনাদের কুণ্ডলিতে যদি দোষ থাকে, জড়ত্ব দোষ, খণ্ড দোষ, গ্রহণ দোষ, শ্রাপিত দোষ, এই যে দোষগুলো যদি থাকে বা খারাপ দশাতে যদি আপনি পাস করেন, তাহলে কিন্তু আপনাকে কাঁদতে হবে, বাধা বিপত্তি পেতে হবে, সমস্যায় আপনাকে থাকতে হবেই। এগুলোকে ঠিক করতে হবে, পার্মানেন্ট রিলিফ প্রয়োজন। আমাদের শাস্ত্রকাররা শাস্ত্রে বলে দিয়ে গেছেন প্রত্যেকটি দোষের প্রতিকারের কথা। তো কাঁদবেন না, যোগাযোগ করতে হবে। তো কলকাতা চেম্বারে আমি বসছি 20 জুন, কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 21 জুন আমি বসছি কৃষ্ণনগর চেম্বার। আগে থেকে নাম লেখাতে হবে রে বাবা, পরে কিন্তু পাওয়া যাবে না। হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, আগে থেকে চেষ্টা করুন, আগে থেকে যোগাযোগ করতে হবে। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি মিথুন রাশি, কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন। কেমন যাবে এই সপ্তাহটি আপনার? মিথুন, আপনাদেরকে একটি কথা বলবো, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন মিথুন রাশির জাতক জাতিকারা। স্বাস্থ্য নিয়ে অবহেলা নয়, পর্যাপ্ত পরিমাণে ঘুমোবেন। আপনার ক্ষেত্রে সেটা পর্যাপ্ত হতে পারে, আপনার বডির জন্য নয়। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। যারা বাইরে চলাফেরা করছেন সাবধানে চলাফেরা করবেন। যারা বাইক চালাচ্ছেন একটু সাবধানে, বাড়ি থেকে বেরোনোর সময় বাবা মাকে স্মরণ করে বেরোবেন মিথুন রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে চেষ্টা বাড়বে, নিজ প্রচেষ্টা দ্বারা আপনি উন্নতি করতে পারবেন, পরাক্রম বাড়বে, মনের মধ্যেকার একটা না হারার মানসিকতা বিল্ড আপ হবে আপনার। তবে মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলবো, নিজের চুলের যত্ন নেবেন। চুল উঠে যাওয়ার যোগ পাওয়া যাচ্ছে, মাথাটা ঠান্ডা রাখবেন। অনেকে আপনাকে দেখে ইগোয়েস্টিক ভাবতে পারে, আপনি সেটা সেলফ রেসপেক্ট মনে করছেন, অনেকে আপনাকে বা মিথ্যে আপনাকে কলঙ্কিত করা হচ্ছে। হ্যাঁ, একটু সাবধানে থাকবেন। অতিরিক্ত মানসিক চাপ বর্জন করুন। মানসিক চাপ যেহেতু দেখাচ্ছে, কারণ একাধিক রেসপন্সিবিলিটি আপনার কিন্তু বাড়বে, আপনি দায়িত্ব অবশ্যই পালন করতে পারবেন। রিলেশনশিপে অতিরিক্ত আবেগকে জায়গা দেবেন না, নিরাশ হতে হবে আপনাকে মিথুন রাশির জাতক জাতিকারা। যারা আপনাকে দাম দিচ্ছে না, আপনি জ্ঞান দিচ্ছেন ভালো, সুপরামর্শ প্রদান করছেন, তবুও আপনাকে দাম দিচ্ছে না, সেই সমস্ত লোকেদের থেকে নিজেকে দূরে রাখুন। 100 হাত দূরে থাকুন তাদের থেকে, সেখানে যাবেন না। ছোট হতে হবে আপনাকে, সুপরামর্শ দেওয়া থেকে বিরত থাকুন। যতই বাধা আসুক না কেন, নিজের উদ্যমের দ্বারা, নিজের কর্মদক্ষতার দ্বারা, নিজের ক্ষমতার দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহটি শুভকর নয়। মিথুন রাশির বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো যে সন্তানকে দেখান, ভালো কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, কি করবেন? চন্দ্রের মন্ত্র জপ করবেন এই সপ্তাহ জুড়ে। ওম আইম ক্লেম সোমায় নমঃ, ওম আইম ক্লেম সোমায় নমঃ, ওম আইম ক্লেম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। আর 20 জুন কলকাতা চেম্বারে বসছি আমি। 20 জুন কলকাতা চেম্বার, গড়িয়াহাট থেকে, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, সল্টলেক থেকে, সিটি সেন্টার থেকে, বরানগর থেকে, অলরেডি বললাম, যেখান থেকে হোক আপনারা আসবেন, গড়িয়া থেকে, বিরাটি থেকে। কলকাতাতে আমার এক জায়গাতেই চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। মৌলানা আজাদ কলেজের পাশে আমি বসি, শিয়ালদা থেকে একদমই কাছে, উপরে ফোন নম্বর দেওয়া আছে। 20 জুন কলকাতা চেম্বার, 21 জুন কৃষ্ণনগর চেম্বার, উপরে ফোন নম্বর দেওয়া আছে। 98 400 44 86, 9330333384। বাকি নম্বরগুলো আর বলছি না, নম্বরগুলো দেখে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবার আসি কর্কট, কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট। কেমন যাবে আপনাদের এই নতুন সপ্তাহ? এই সপ্তাহে অতিরিক্ত কোনো বিষয় নিয়ে চিন্তা করবেন না। যে কোনো বিষয়ে আপনি অতিরিক্ত চিন্তা করছেন, অতিরিক্ত মানসিক চাপে আপনি রয়েছেন। হবে তো, ঠিকঠাক চলবে তো, ঠিকঠাক যাবে তো, ইনসিকিউরিটি প্রচণ্ড চলছে আপনার মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা। তো অতিরিক্ত চিন্তা করবেন না, এমনিতে আপনারা হচ্ছেন ভাবুক রাশি, ইমোশনাল রাশি, আবেগপ্রবণ রাশি আপনারা। তো অতিরিক্ত ভাবনা বর্জন করুন, সমাধানটা খুঁজুন। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন।
এই সপ্তাহে বাধা বিপত্তি তো অবশ্যই আসবে, কিন্তু বাধা বিপত্তি এলেও আপনি সমস্ত বাধা অতিক্রম করার ক্ষমতা রাখেন। ভগবান আপনাকে সেই ক্ষমতাটা দেবেন। নিজের চেষ্টার প্রতি বিশ্বাস রাখবেন, বিলিভ রাখবেন, আপনি এগিয়ে যেতে পারবেন। কর্কট, এই সপ্তাহে বাধা বিপত্তি এলেও আপনি উন্নতি করতে পারবেন। পর্যাপ্ত নিজেকে রেস্ট অবশ্যই দেবেন। যতই কাজ করুন, যাই করুন না কেন, নিজেকে একটু রেস্ট দিন, নিজেকে একটু শান্তি দিন। শান্তিটা তো দরকার কোথাও না কোথাও। জীবনে শুধু কর্মই করে গেলাম, সবার জন্য ভেবেই গেলাম, নিজের জন্য তো একটু সময় বের করতে হবে আপনাকে। কি বলে কর্কট রাশির জাতক জাতিকারা, শিক্ষার্থীদের জন্য এই যে সপ্তাহটি, শিক্ষার্থীরা তোমাদের জন্য এই সপ্তাহটি ভালো নয়, সময়টা একদমই ভালো নয়। বাবা মাদেরকে বলছি, আপনার সন্তানকে দেখান, তাদের জন্যে একদমই ভালো নয়, তাদের জন্য এই সময়টি একদমই ভালো নয়। দেখান। মানসিক স্থিতি খুব দ্রুত বদলায়, সেটি হচ্ছে কর্কট রাশি। এদের জীবনে স্টেবিলিটির মারাত্মক অভাব। এক্ষুনি ভালো, কিছুক্ষণ পরে আবার খারাপ হয়ে গেল, মানে উঠানামা প্রচণ্ড এদের লাইফে। হ্যাঁ, উদাসীনতা ভাব প্রচুর এদের লাইফে। মানসিক স্থিতি খুব দ্রুত বদলায়। রিলেশনশিপের জন্য এই সপ্তাহটি শুভ করো। যাদের খারাপ চলছে, ভাববেন তাদের পঞ্চম ভাব এবং মহাদশা খারাপ যাচ্ছে। হ্যাঁ, রিলেশনশিপে যাদের খারাপ চলছে, ভাববেন তাদের পঞ্চম ভাব এবং মহাদশা খারাপ যাচ্ছে, সেটাকে ঠিক করতে হবে, নইলে কিন্তু রিলেশনশিপে কষ্ট পেতে হবে। এই সপ্তাহে ক্রিয়েটিভিটি বাড়বে। বিশেষ করে যারা আর্টিস্টিক ট্যালেন্টযুক্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ওপরে ভগবানের আশীর্বাদ থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের কী করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে? মা তারার মন্ত্র জপ করবেন। ওম পত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাগ্রয়ে চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকবেন, মা তারা আপনাকে পরিত্রাণ দেবেন। কর্কট রাশির জাতক জাতিকাদেরকে পরিত্রাণ দেবেন। ছোট মন্ত্র বলবেন, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। আর চেম্বারে যারা আসবেন, 20 জুন কলকাতা চেম্বারে বসছি, সমস্যার সমাধান দরকার, সেহেতু যোগাযোগ করতে হবে। উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে। 20 জুন হচ্ছে কলকাতা চেম্বার, 20 তারিখে বসছি। 21 জুন হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। প্রত্যেকটি জেলাতে পরপর চেম্বার হবে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি সিংহ রাশি। কালপুরুষের পঞ্চমতম রাশি সিংহ। কেমন যাবে সিংহ রাশির এই নতুন সপ্তাহ? সিংহ রাশি মারাত্মক প্রশংসা প্রিয় ও প্রেমের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি প্রচণ্ড প্রশংসা পেতে চায় এবং প্রেমের রাশি, ভালোবাসা চাই শুধু। এই সপ্তাহে খরচ বাড়বে, খরচের প্রতি বা বাজেটের প্রতি খেয়াল রাখবেন। নিজ প্রচেষ্টা দ্বারা উন্নতির যোগ রয়েছে আপনার, নিজ প্রচেষ্টা দ্বারা উন্নতির পথে এগোতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকারা। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন সিংহ রাশির জাতক জাতিকারা। ঐশ্বরিক কৃপা মিলবে, ভগবানের আশীর্বাদ মিলবে, তার ফলে বড় বিপদ, বড় ফাড়া, সেখান থেকে মুক্তিলাভ মিলবে, সেখান থেকে বেঁচে যাবেন। কানের পাশ দিয়ে বিপদগুলো কেটে যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে শুভ করো। যারা ব্যবসা করছেন, বিজনেসম্যান, তাদের জন্যে এই সপ্তাহটি শুভ করো। বিশেষ করে যারা বিদেশের সঙ্গে সংযুক্ত ব্যবসা করছেন, তাদের জন্যে শুভ করো। ফরেন গুডসের ব্যবসা করছেন, রিলেশনশিপে বাক সংযম ঠিক রাখবেন ও আন্ডারস্ট্যান্ডিংকে বাড়াতে হবে। রিলেশনশিপে বাক সংযম কি বলছেন ভালো করে ভাবুন। কথা হচ্ছে তীরের মতো, যদি চলে যায় সেটা আর কিন্তু ফিরে আসবে না। তো ভাবনা চিন্তা করে কথা বলবেন, আন্ডারস্ট্যান্ডিংটাকে বাড়াবেন উভয়ের মধ্যে। অনেকের অনেক সম্পর্ক কিন্তু বিচ্ছেদ ঘটবে, অনেকে আপনার জীবন থেকে কিন্তু চলে যাবে। সিংহ রাশির জাতক জাতিকারা, অনেকেরা আপনার জীবন থেকে চলে যাবে। সমাজ কল্যাণমূলক প্রচুর কাজ করে হচ্ছে সিংহ। সামাজিক কার্যকলাপ প্রচুর করে, সমাজসেবা মারাত্মক করে। এদের যদি সামর্থ্য থাকতো এরা আরও অনেক কিছু করতো। হ্যাঁ, শিক্ষার্থীরা সংযম ভাব বাড়াও। অতিরিক্ত অ্যাডিকশন ত্যাগ করতে হবে এই সপ্তাহে। অতিরিক্ত অ্যাডিক্টেড কোনো কিছুর প্রতি, ফোনের প্রতি অ্যাডিকশন ধরো বেড়ে গেছে, বা কোনো মানুষের প্রতি অ্যাডিকশন বেড়ে গেছে, সিংহরাশি সবাইকে বলছি, বা যে কোনো কিছু আপনার ফিল হচ্ছে এটা আমার করা উচিত হচ্ছে না, আপনি তবুও করে চলেছেন সেটা, সেখান থেকে নিজেকে সরান তাড়াতাড়ি। কি করবেন? শুক্রের মন্ত্র জপ করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। শুক্রের মন্ত্র জপ করুন। শুক্রের প্রণাম মন্ত্র জপ করতে পারেন। ওম কাশ কুন্দেন্দু শঙ্কাশ
শুক্লবর্ণা বিভূষিতা শান্তিম কুরু মে দেব দৈত্যমন্ত্রী সভার্গবঃ। শুক্রের প্রণাম মন্ত্র জপ করতে পারেন। ওম কাশকুন্দেন্দু সংকাশা শুক্লবর্ণা বিভূষিতা শান্তিম কুরু মে দেব দৈত্যমন্ত্রী সভার্গবঃ। শুক্রের মন্ত্র জপ করতে পারেন, অথবা ছোট মন্ত্র লিখে দিয়েছি, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। আপনাদের চলছে শনির ঢাইয়া, এখনও কিন্তু 1 বছর চলবে। টোটাল 2.5 বছর চলে, 1.5 বছর হয়েছে, আরও 1 বছর চলবে। এই ঢাইয়াতে কী না হয়, যত রকম খারাপ ইভেন্ট, যত রকম খারাপ কিছু এই টাইমে হয়। আমি বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে, দেখুন ভালো ব্যক্তি, যশপ্রাপ্ত ব্যক্তির বদনাম তৈরি হয়ে যায়, আনএক্সপেক্টেড, হতো না হয়ে গেল। ভালো পলিটিশিয়ান যশ হারিয়ে যায় এই টাইমে, ভালো আর্টিস্ট তার যশ হারিয়ে যায়। এককালীন প্রচুর কাজ করেছে, সময় দিতে পারতো না, প্রচুর প্রজেক্ট সে সাইন করেছে, এখন কাজই নেই তার কাছে, কাজই নেই তার কাছে, বা আছে তো সেরকমই। ভালো স্টুডেন্ট খারাপ হয়ে যায় এই টাইমে, ভালো রিলেশন বিচ্ছেদ ঘটে, ভালো ব্যবসা ডুবে যায়। প্রতিকার কি? দক্ষিণাকালী প্রয়োগ। শাস্ত্রকাররা বলে দিয়ে গেছেন, গুরুজন হানির যোগ তৈরি হয় এই ঢাইয়াতে। প্রত্যেকটা ভিডিওতে আপনাকে অবগত করাচ্ছি আমি, এই দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে রে বাবা। হ্যাঁ, আজকে যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, হ্যাঁ, তো দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। মানে শুধু পুজো নয় রে বাবা, এটা হচ্ছে তন্ত্রের প্রয়োগ। তন্ত্রের পুজোগুলোকে প্রয়োগ বলা হয়, যেটা আমি করে থাকি। আপনি দক্ষিণাকালী মায়ের মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, সে ঠিক আছে, কিন্তু প্রয়োগ হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে তন্ত্র। তো দক্ষিণাকালী প্রয়োগের দ্বারাই একমাত্র এই সমস্যার সমাধান সম্ভব, যেটা আমি করে থাকি। তারাপীঠ মহাশ্মশানে আমার বিরাট হোমযজ্ঞ হয়, দেখুন। হ্যাঁ, এতগুলো বছর ধরে মানুষেরা ভালো আছে। তো যারা চেম্বারে আসবেন, সমাধান করাতে হবে। কতদিন আর কাঁদবেন বলুন তো দেখি। 20 জুন কলকাতা চেম্বার, কলকাতা চেম্বারে আমি বসছি 20 জুন। 21 জুন আমি বসছি কৃষ্ণনগর চেম্বারে। কলকাতা চেম্বারে রাফি আহমেদ খিদওয়াই রোড মৌলানা আজাদ কলেজের পাশে আমার কলকাতা চেম্বার। কলকাতা চেম্বারে আসার জন্যে বুকিং নম্বরে কল করতে পারবেন। শিয়ালদা থেকে একদমই কাছে, ভিআইপি সেট আপ থাকে, এসি সেট আপ থাকে, ফুল সেমিনার হল থাকে। গরমে কষ্ট আপনি পান আমি চাই না কোনো দিন, তো ফুল এসি সেমিনার হলের ব্যবস্থা থাকে, কোনো কষ্ট হবে না। তো যারা চেম্বারে আসবেন বুকিং নম্বরে যোগাযোগ করতে হবে, কিন্তু শর্ত একটাই, হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, বারবার চেষ্টা করতে হবে। একবার ফোনে পেলেন না, আপনি হতাশ হয়ে গেলেন, হবে না। সমস্যা আপনাকে ছুটে আসতে হবে, কষ্ট করতে হবে আপনাকে, বারবার চেষ্টা করুন। সকালে ফোনে পেলেন না, দুপুরে করুন, বিকেলে করুন, রাতে করুন, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে না পেলে মেল করুন। সারা ওয়ার্ল্ডে আমার ক্লায়েন্টরা রয়েছেন, আপনারা যেখানে থাকুন, আমার আশীর্বাদ সদৈব আপনাদের সঙ্গে রয়েছে। তো যাই হোক, যত বড় সমস্যা থাকুক বুকিং নম্বরে যোগাযোগ করতে হবে। কলকাতা চেম্বার 20 জুন, 21 জুন কৃষ্ণনগর চেম্বার। বুকিং নম্বর দেওয়া আছে 98 400 44 86, 6289590622, 9330367782, 9330333384। উপরে পরপর 4টে নম্বর দেওয়া আছে, বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি কন্যা, কালপুরুষের 6ষ্ঠতম রাশি কন্যা। কেমন যাবে আপনাদের এই নতুন সপ্তাহ? বিচক্ষণ রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে এমন একটি গুণ রয়েছে, সেটি হচ্ছে এরা না সহজে ভুল ধরতে পারে। খারাপ সেন্সে এটি নেবেন না, ভুল ধরা অর্থাৎ আপনার কি দুর্বলতা এরা বুঝে যায়। সবার মধ্যে ভুল ধরতে ওস্তাদ সে হচ্ছে কন্যা। এরা বলে না চট করে, মানুষটা যদি খারাপ পায় বলে না। ভালো জিনিসটা যেরকম দেখতে পায়, খারাপ জিনিসটাও তারা সহজে ধরে নিতে পারে, বাট প্রকাশ এরা করে না। মারাত্মক ক্রিয়েটিভ রাশি এরা, মারাত্মক ক্রিয়েটিভ এরা হচ্ছে কন্যা। এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের স্ট্যাটাস বাড়বে। কর্মক্ষেত্রের জন্য শুভকর সপ্তাহ। নিজ প্রচেষ্টা দ্বারা বাধা বিপত্তি দূর করতে পারবেন, বাধা বিপত্তি দূর করে এগিয়ে যাওয়ার যোগ বিদ্যমান কন্যা রাশির জাতক জাতিকাদের। ভগবানের সাপোর্ট মিলবে, ইউনিভার্সের কৃপা মিলবে। শিক্ষার্থীদের জন্য শুভকর নয়। যারা শিক্ষার্থীরা রয়েছে, যারা স্টাডি করছো, যারা হায়ার স্টাডিজ করছো, যারা হায়ার স্টাডি করছো, বা যারা ছোট, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে, তাদের জন্য সময়টা ভালো নয়। বা যারা ছোট, একদমই ছোট, তাদের জন্য ভালো নয়। এক কথায় শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য ভালো নয়। তো বাবা মাদেরকে বলবো আপনাদের সন্তানকে দেখান, নইলে কিন্তু খুব খারাপ দেখতে পাচ্ছি। ব্যবসায়ীদের জন্যে এই যে সপ্তাহটি তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ কন্যা রাশির জাতক জাতিকাদের। তবে কথাবার্তায় একটু সংযম ভাব রাখবেন আপনি, তার কারণ মনোমালিন্যতা আপনার সঙ্গে মানুষদের বেশি হয়।
কারণ আপনি স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। ওই অভিনয় করে নাটক করে কিছু বলবো ওইসব পছন্দ নয়। যা হবে সলিড, যা হবে মুখোমুখি। ওই নাটক করে লুকানো এইসব আপনার পছন্দ নয়, অপছন্দ। ওই জন্য চট করে এটা ধরে ফেলে এরা। এই সপ্তাহে সম্পর্কের দিকে দেখা যাচ্ছে সম্পর্কে অবনতির যোগ দেখাচ্ছে। খরচ নিয়ন্ত্রণে রাখবেন কন্যা রাশির জাতক জাতিকারা। ব্লাডের খেয়াল রাখুন। দেখুন ব্লাডে কিছু সমস্যা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। চুল উঠে যাওয়া, চোখ ঢুকে যাওয়া, এই যোগগুলো কিন্তু দেখাচ্ছে। তো রক্তকে কি করতে হবে? পিউরিফিকেশান দরকার রক্তে। তো সেহেতু যেগুলো খাবার খেলে রক্ত ভালো থাকে সেগুলো খান। নিয়ম আনুন, ডিসিপ্লিনে থাকুন, পর্যাপ্ত ঘুমন। নিয়মে থাকতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। পর্যাপ্ত রেস্ট দরকার। হ্যাঁ, ঘুমাতে হবে আপনাকে। কি করবেন? রাহুর মন্ত্র জপ করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে। ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ। রাহুর মন্ত্র জপ করবেন ভালো থাকার জন্য কন্যা রাশির জাতক জাতিকারা। আর চেম্বারে যারা আসবেন 20 জুন কলকাতা চেম্বারে বসছি, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। উপরে ফোন নম্বর দেওয়া আছে, ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা চেম্বারে আসতে পারবেন। তারপরে 21 জুন হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। ফোন নম্বরগুলো দেওয়া আছে, বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আপনি আসতে পারবেন। এবার আছি তুলা, কালপুরুষের 7তম রাশি তুলা। কেমন যাবে আপনার? সর্বকার্যে বাধার যোগ পাওয়া যাচ্ছে তুলার। চেষ্টায় খামতি রাখা যাবে না, চেষ্টায় খামতি রাখলে সব শেষ। একেই তো বাধা, আবার চেষ্টায় রাখবেন খামতি, তাহলে তো আরও সর্বনাশ ঘটবে। তো সেহেতু বলছি তুলা রাশির জাতক জাতিকাদের খামতি একদম নয়, চেষ্টা চালিয়ে যান। হার্ডওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস, যেরকম আমরা বলি না, গুড লাকটাও দরকার। হার্ডওয়ার্ক প্লাস গুড লাক ইজ ইকুয়াল টু সাকসেস। শুধু হার্ডওয়ার্ক দিয়ে কিছু হয় না, গুড লাকটাও দরকার। হ্যাঁ, যারা বড় বড় সেলিব্রিটি না, তারাও এই কথাটি বলে যে হার্ডওয়ার্ক দিয়ে শুধু কিছু হয় না, গুড লাকটাও দরকার। তো সে গুড লাকটার অভাব দেখতে পাচ্ছি তুলারাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। কোনো কিছু শুরু করার আগে সংকল্প নিন, আমি এই কাজের শেষ দেখে ছাড়বো, আমি করেই ছাড়বো। তবে এই সপ্তাহে ঐশ্বরিক কৃপা মিলবে, ভগবানের আশীর্বাদ মিলবে। তার ফলে সমস্যাগুলো ধীরে ধীরে, একসাথে নয়, ধীরে ধীরে কাটবে। বিপদগুলো কাটবে। বড় যে একটা ফাড়া আসতো, সেই ফাড়াটা থেকে মুক্তি লাভ মিলবে আপনার। যাদের বাবা রয়েছেন, বাবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ নয় এটি। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহটি অশুভ। রিলেশনশিপের জন্য এই সপ্তাহটি শুভকর। যদি পঞ্চম ভাব এবং মহাদশা খারাপ চলে, তাহলে কিন্তু রিলেশনশিপে কাঁদতে হবে আপনাকে। সব সময় কোনো কিছু করার ইচ্ছে, কোনো কিছু একটা করব, নিজ পায়ে দাঁড়াবো, বসে থাকবো না, এরকম যে একটা টেন্ডেন্সি, কোনো কিছু একটা করে দেখাতে হবে, এটা তুলার মধ্যে প্রচণ্ড রয়েছে। ব্যালেন্সিং ক্যারেক্টার এদেরকে বলা হয়। যেদিন ব্যালেন্স হারিয়ে যায়, এদের সব কিছু শেষ হয়ে যায়। কি করবেন? সূর্যের মন্ত্র জপ করবেন, ছোট মন্ত্র। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করতে পারেন তুলারাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। আর চেম্বারে যারা আসবেন 20 জুন কলকাতা চেম্বার, 21 জুন কৃষ্ণনগর চেম্বার। উপরে ফোন নম্বর দেওয়া আছে, ফোন নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি বৃশ্চিক রাশি, কালপুরুষের 8তম রাশি বৃশ্চিক। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ? বৃশ্চিক, যে রাশিটি মুখে বলে ক্ষমা করে দিয়েছি, কিন্তু জীবনে ক্ষমা করে না এরা। মুখে বলে দেয় ক্ষমা করেছে, এরা সহজে ক্ষমা করে না। এরা হচ্ছে বৃশ্চিক, সহজে ক্ষমা করে না এরা। শত্রুদের দীর্ঘদিন মনে রাখে এরা। প্রতিশোধ পরায়ণ রাশি হয় এরা। সব কিছু গভীরভাবে অধ্যয়ন করার ক্ষমতা যার মধ্যে রয়েছে, বিচক্ষণ রাশি, সিআইডি যাদেরকে বলা হয়, এরা হচ্ছে বৃশ্চিক। এই সপ্তাহে বলবো মনের মধ্যেকার ভীতিগুলোকে দূর করতে হবে রে বাবা। ভীতি কাজ করছে মনের মধ্যে, কিছু খারাপ হয়ে যাবে না তো? মনের মধ্যে খিটখিট খিটখিট ভাব কাজ করছে সদৈব, মাথাটা গরম হয়ে যাচ্ছে। একটু শান্তি দরকার, মেডিটেশন দরকার, ডিসিপ্লিন দরকার লাইফে। ভীতিগুলোকে দূর করুন। কেউ আপনাকে আটকাতে পারেনি, জীবনে পারবেও না আটকাতে আপনাকে। আপনি এগিয়ে যাবেন আপনার লক্ষ্যে। আপনি হচ্ছেন বৃশ্চিক। নিজের অস্তিত্ব ভুললে চলবে? ক্ষমতা আছে আপনার মধ্যে। যতই সমস্যা আসুক, যতই বাধা আসুক না কেন, সমস্ত বাধা অতিক্রম করে আপনি এগিয়ে যেতে পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বাধাগুলোকে আপনি দূর করতে পারবেন। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহটি শুভ করো। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভ করো, কিন্তু বৃশ্চিক তো মাথা গরম, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, নইলে কিন্তু আবার সমস্যায় জড়াতে হবে। বিশ্বাসঘাতকতা প্রচুর পায় বৃশ্চিক জীবনে। ব্যবসায়ীদের জন্যে শুভকর সপ্তাহ এটি। যাকে হৃদয় দিয়ে ভালোবাসে
তাদের ওপর বৃশ্চিক নিয়ন্ত্রণ করতে চায়, মানে আমার নিজের ভাবে, কিন্তু তারাই পরে বেইমানি করে। নিজের জিনিস অন্য কারো হস্তগত হতে দেখতে পারে না, নিজের জিনিস অন্য কারো হয়ে গেল, এগুলো এরা সহ্য করতে পারে না। কি করবেন? শনির মন্ত্র জপ করবেন। ওম আইম হ্রেম শ্রেম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রেম শ্রেম শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বৃশ্চিক সমাধান না করালে এদের জীবনে ভালো কিছু হয় না রে বাবা। ওই জন্য বলছি যোগাযোগ করে সমাধানগুলো করান যে দোষগুলো রয়েছে কুণ্ডলিতে। 20শে জুন কলকাতা চেম্বারে বসছি, 21শে জুন বসছি কৃষ্ণনগর চেম্বারে, তারপরে মালদা, শিলিগুড়ি, গৌহাটি, আগরতলা, দুর্গাপুর সব চেম্বারগুলো হবে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আপনি আসতে পারবেন। ফোন নম্বর দেওয়া আছে 98404486, পরপর দেওয়া আছে নম্বরগুলো উপরে দেখুন দিয়ে রেখেছি, বারবার আর নম্বরগুলো বলছি না। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি ধনু, কালপুরুষের নবমতম রাশি ধনু। কেমন যাবে আপনাদের এই নতুন সপ্তাহ? ধনুরাশি কালপুরুষের নবমতম রাশি আপনারা। ধনু প্রচণ্ড স্পষ্টবাদী, অতিরিক্ত স্পষ্টবাদী, অনৈতিকতা একদম পছন্দ করে না। ধনু হচ্ছে ক্ষত্রিয় রাশি, এদেরও মাথা বড্ড গরম। ধনুক নিয়ে সে রয়েছে, তীর ধনুক নিয়ে কী করছে? সামনের দিকে এগিয়ে চলেছে এরা, লক্ষ্য ভেদ করছে, নির্দিষ্ট পথে এগিয়ে চলেছে এরা। তো সততার প্রতীক বলা হয় ধনুকে। এই সপ্তাহে ভগবানের সাপোর্ট পাবেন আপনি, ভগবানের সাপোর্ট পাবেন, কিন্তু একটা কথা বলবো আপনাকে, ডিসিপ্লিন জীবনে আনুন, ডিসিপ্লিন মেনে চলতে হবে। যারা ডিসিপ্লিনে রয়েছেন আরও ডিসিপ্লিন বাড়ান জীবনে, ধনুরাশির জাতক জাতিকারা। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। এই সপ্তাহে পার্টনার নিয়ে চিন্তা বাড়বে, জীবন সাথী নিয়ে চিন্তা বাড়বে। যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য অশুভ সপ্তাহ এটি, সতর্ক থাকুন। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে শুভকর, শুধুমাত্র যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা সতর্ক থাকবেন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি একদমই ভালো নয় ধনুরাশির জাতক জাতিকাদের। যাদের প্রচণ্ড অ্যাডিকশন রয়েছে, কোনো কিছুর প্রতি অ্যাডিকশন, মারাত্মক অ্যাডিকশন, কোনো মানুষের প্রতি অ্যাডিকশন, ফোনের প্রতি অ্যাডিকশন, কোনো দ্রব্যের প্রতি অ্যাডিকশন, যে অ্যাডিকশন বা মোহ আপনাকে ক্ষতি করছে, আপনি ফিল করছেন, সেই সমস্ত অ্যাডিকশন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সেই সমস্ত অ্যাডিকশন থেকে নিজেকে দূরে রাখুন। আপনি নিজেকে ক্ষতি করে চলেছেন, তিলে তিলে ক্ষতি করছেন। তো সেই অ্যাডিকশনগুলোকে ছাড়ুন, বেরিয়ে আসুন, মোহকে ত্যাগ করুন। বাইরের খাবার মোটেও খাবেন না এবং নিজের গোপন রহস্য মোটেও শেয়ার করবেন না কারোর সঙ্গে। আর কোনো কিছু ভুল করছেন না তো নিজেকে বারবার কোয়েশ্চেন করুন, ভুল করছি না তো? কারণ নিজেই নিজের ক্ষতির কারণ আপনি হতে যাচ্ছেন, এই সপ্তাহে দেখাচ্ছে। তো ধনুরাশির জাতক জাতিকারা কোনো কিছু করার আগে বারবার ভাবুন, ভুলভাল সিদ্ধান্ত একদমই নেবেন না। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে? কার্তিক ঠাকুরের মন্ত্র জপ করবেন। ওম কাং কার্তিকেয়ায় নমঃ, ওম কাং কার্তিকেয়ায় নমঃ। কার্তিক ঠাকুরের যারা প্রণাম মন্ত্র জানেন, প্রণাম মন্ত্র জপ করতে পারেন। ওম কার্তিকেয় মহাভাগো দৈত্য দর্পণি সুদনা প্রণতোহম মহাবাহো নমস্তে শিখিবাহনা। ওম কাম কার্তিকেয়ায় নমঃ। কার্তিক ঠাকুরের মন্ত্র আপনারা জপ করবেন ধনুরাশির জাতক জাতিকারা। আপনাদের ঢাইয়া চলছে, ঢাইয়াতে কি হয় বারবার বলেছি, আরও 1.5 বছর চলবে ধনুরাশির জাতক জাতিকাদের। যশ হারিয়ে যায়, সমস্যা, জটিলতা, কষ্ট ঢাইয়াতে কিন্তু চলছে। আপনি ফিল করছেন যে আপনার বাধা বিপত্তি আসছে, কেন আসছে? আপনার চলছে শনির ঢাইয়া, এই ঢাইয়াটাকে ঠিক করতে হবে। তো ঢাইয়ার প্রতিকার একমাত্র দক্ষিণাকালী প্রয়োগ। রিলেশনশিপে জটিলতা, ব্যবসা ডুবে যাওয়া, ভালো আর্টিস্ট, ভালো ট্যালেন্টযুক্ত আর্টিস্ট, আগে প্রচুর প্রজেক্ট আপনি পেতেন, এখন একদমই পাচ্ছেন না। আপনি জমির ব্যবসা করেন, আপনি ল্যান্ডের ব্যবসা করেন, ভালো যাচ্ছে না, বাধা আসছে, যত রকম বাধা আসছে, চাপ আসছে, জটিলতা আসছে, মানহানি হচ্ছে, ঢাইয়া চলছে আপনার। এই ঢাইয়াটাকে ঠিক করতে হবে। ধনুরাশির জাতক জাতিকারা, রমরমা ব্যবসা এককালীন ছিল, ব্যবসা চলছে না, কর্ম পেতে বাধা, দাম্পত্য জীবনে সমস্যা, গুরুজন হানির যোগ তৈরি হয়। প্রতিকার একটি দক্ষিণাকালী প্রয়োগ। প্রয়োগ হচ্ছে তন্ত্রের কাজ, যেটা আমি করে থাকি। হাজার হাজার মানুষেরা ভালো আছে, আমার লাইভ অনুষ্ঠানগুলো দেখুন, সবাই বলছে স্যার আপনাকে দেখি ভালো আছে। কমেন্টগুলো দেখুন, আপনি যা বলেন স্যার হুবহু মিলে যায়। এই গরমটা কার? এটি হচ্ছে হাজার হাজার মানুষের বিশ্বাসের গরম। হ্যাঁ, তাই ছাতি ঠুকে প্রোগ্রাম করে ওপেন মিডিয়াতে। তো যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে হবে। 20শে জুন আমি বসছি কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। হ্যাঁ,
বুকিং নম্বরে যোগাযোগ করে কলকাতার চেম্বারে আসতে পারবেন 20শে জুন। বারবার চেষ্টা করবেন, বিজি হেল্পলাইন নম্বর কিন্তু বারবার বলে দিচ্ছি। 21শে জুন হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, তারপরে মালদা, তারপরে শিলিগুড়ি, তারপরে গুয়াহাটি, পরপর চেম্বারগুলো হবে। বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন, সমাধান করাতে পারবেন। উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 6289590622, 6289590622, 9330333384, 9330367782। এই নম্বরগুলোতে বারবার কল করে বুকিং করাতে পারবেন। একবারে নাও পেতে পারেন, যেহেতু হাজার হাজার মানুষের চেষ্টা করছেন। এগুলোতে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন ধনুরাশির জাতক জাতিকারা। সমস্যাটা আপনার সমাধান আপনাকে করতে হবে রে বাবা। এবার আসি মকর। কেমন যাবে মকরের এই নতুন সপ্তাহ? এই সপ্তাহে চেষ্টা বাড়াতে হবে মকরকে, মনোবল বাড়াতে হবে। হাল ছাড়া যাবে না, হাল একদমই ছাড়া যাবে না। ঝগড়া ঝঞ্ঝাট অশান্তি থেকে দূরে থাকুন। মনের মধ্যে যাবতীয় দ্বন্দ্ব কাজ করবে, যাবতীয় ডিপ্রেশন কাজ করবে। মনে হবে যে কেউ ক্ষতি করে দিয়েছে, বা ভালো লাগবে না, বাধা বিপত্তি ঝঞ্ঝাট চলবে। হ্যাঁ, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, একটু যোগা প্রাণায়াম এগুলো করুন মকর। যে কোনো বিষয়ে একাগ্রতা আনুন। ব্যবসায়ীদের জন্যে এই সপ্তাহটিও একদমই অশুভ, ভালো নয়। পার্টনারের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে, পার্টনারের জন্যে একদমই ভালো নয় এই সপ্তাহটি। তবে বিপদগুলো কাটাতে পারবেন, কারণ ঐশ্বরিক কৃপা মাথায় থাকবে এই সপ্তাহে। বিপদগুলো আপনি কাটাতে পারবেন। শুধুমাত্র আপনাকে বলবো, ঝঞ্ঝাট ঝামেলা শত্রুতা বেফাস কথাবার্তা বলবেন না মকর রাশির জাতক জাতিকারা। কেতুর মন্ত্র জপ করবেন, ওম কাং কেতবে নমঃ, ওম কাং কেতবে নমঃ, ওম কাং কেতবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মকর রাশির জাতক জাতিকারা। মকররা না প্রচণ্ড কী হয় বলুন তো, কর্ম ওরিয়েন্টেড রাশি। নিজের থেকেও বেশি অন্যের কথা ভাবে এরা, অন্যের কথা ভাবে সর্বদা। এরা হচ্ছে মকর। এবার আসি কুম্ভ রাশি। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্রিয়েটিভিটি বাড়বে, ক্রিয়েটিভ শক্তির দ্বারা এগিয়ে যেতে পারবেন। শুধুমাত্র ভুলভাল দুমদাম করে সিদ্ধান্ত নেবেন না। দুমদাম তাড়াহুড়ো করে মোটেও কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কুম্ভ রাশির জাতক জাতিকারা। তার কারণ ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতির যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। বাইরের খাবার মোটেও খাবেন না, পেটের যত্ন নেবেন। বন্ধুতুল্য ব্যক্তি থেকে বিরাট ক্ষতির যোগ পাওয়া যাচ্ছে। যাদের জন্য আপনি লড়াই করছেন, যাদের জন্য আপনি সব কিছু করছেন, তারা আপনার সাথে থাকবে তো সারাটা জীবন? যার জন্যে কড়ি চুরি সেই বলে চোর, একটা কথাই আছে না? একটু ভাবনা চিন্তা করুন, মোহগুলোকে ত্যাগ করুন, মায়াগুলোকে কাটান। হ্যাঁ, এবং যাদের বাবা রয়েছেন, বাবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এবং মাথা ঠান্ডা রাখুন। পারিবারিক শান্তি কিন্তু প্রচণ্ড দরকার। কি করবেন কুম্ভ? ভগবান নারায়ণকে ডাকবেন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, ওম ধায়ো সদা সবৃত্য মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউরুবানো কনককুণ্ডলবানো কিরিটিহারি হিরণ্ময়ী বপুধৃত শঙ্খ চক্র। ভগবান নারায়ণকে ডাকুন, ছোট মন্ত্র বলুন, ওম নমো নারায়ণায় নমঃ। ভগবান নারায়ণ আপনাদেরকে পরিত্রাণ দেবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 20শে জুন কলকাতা চেম্বারে বসছি কিন্তু, রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে। আপনার সমস্যা রয়েছে, আপনাকে ছুটে আসতে হবে কিন্তু। 21শে জুন আমি বসছি কৃষ্ণনগর চেম্বারে। সারা ওয়ার্ল্ডে আমার ক্লায়েন্ট রয়েছে, সারা ওয়ার্ল্ডে, গোটা বিশ্ব জুড়ে আমার ক্লায়েন্টরা রয়েছেন। হ্যাঁ, তো যারা চেম্বারে আসতে পারবেন না, অনলাইন কনসালটেশন নিয়েও আপনারা প্রতিকার করাতে পারবেন। এবার আসি মিন, কালপুরুষের শেষতম রাশি মিন, দ্বাদশতম রাশি। কেমন যাবে আপনার এই নতুন সপ্তাহ? এই সপ্তাহে মিন রাশির জাতক জাতিকারা নিজের ক্রিয়েটিভিটি, নিজের বুদ্ধিমত্তা, নিজের ইনটিউশনের দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। প্রচণ্ড ক্রিয়েটিভিটি বাড়বে এই সপ্তাহে। একটা কথা আপনাকে বলবো, কোনো কিছু করার আগে না বারবার নিজেকে কোয়েশ্চেন করবেন, এটা করা কি আমার ঠিক হচ্ছে? কোনো কিছু অ্যাকসেপ্ট করা খুব সহজ, সেটাকে পূরণ করা কিন্তু খুবই কঠিন। হ্যাঁ, নিজেকে প্রশ্ন করবেন মীন রাশির জাতক জাতিকারা। এই সময়ে ঐশ্বরিক কৃপা আছে আপনাদের উপরে, বিপদগুলো কাটবে, সমস্যাগুলো কাটবে মীন রাশির জাতক জাতিকাদের। পারিবারিক শান্তি রাখবেন, পারিবারিক শান্তি কিন্তু প্রচণ্ড দরকার। এবং যাদের মা রয়েছেন, মায়ের স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন মীন রাশির জাতক জাতিকারা। সপ্তাহের মধ্যভাগে পঞ্চমে চন্দ্র অবস্থান করবে। অতিরিক্ত আবেগী স্বভাব আপনাকে কিন্তু কষ্ট প্রদান করবে। হ্যাঁ, মীন রাশির জাতক জাতিকাদের। তবু এটাই বলবো, সাড়ে সাথী চলছে, সময় তো খারাপ যাচ্ছে ঠিকই, তবু ভগবানের আশীর্বাদ যেহেতু আছে,
পঞ্চমভাবে বৃহস্পতি তুঙ্গস্থ হয়েছে, লগ্নপতি দশমপতি বৃহস্পতি পঞ্চমে তুঙ্গস্থ হয়েছে। তো ঐশ্বরিক কৃপা, ক্রিয়েটিভিটি, যত মন্ত্র উচ্চারণ করবেন, যত উপাসনা করবেন ভগবানের, এই টাইমে কিন্তু বিপদগুলো কিন্তু কাটবে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি শুভকর। যারা পিএইচডি করতে চাইছো, যারা রিসার্চ লাইনে যেতে চাইছো তাদের জন্য শুভকর, যারা টেকনিক্যাল ফিল্ডে যেতে চাইছো তাদের জন্য শুভকর, বা লাইনে রয়েছে শুভকর। রিলেশনশিপের জন্যে ভালো কিন্তু নয়, গোপনতার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, গোপনতার শিকার আপনি হবেন মীন রাশির জাতক জাতিকারা। আর দ্বিতীয় যেহেতু মঙ্গল গোচর করছে, স্পষ্ট কথাবার্তা বলে ফেলছেন, একে লগ্নে শনি, দ্বিতীয় মঙ্গল, টাইমটা কিন্তু ওই জন্য খারাপ যাচ্ছে। যদিও বৃহস্পতি পঞ্চমে রয়েছে, কিছুটা হলেও কিন্তু ভালো ফল আপনি পাবেন। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য? বৃহস্পতির বীজমন্ত্র জপ করবেন। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মীন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর 7.5 কিন্তু আপনাদের চলছে, দক্ষিণাকালী প্রয়োগ কিন্তু করাতে হবে। যাই হোক, সমস্ত রাশির আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম। পার্মানেন্ট রিলিফের জন্য কিন্তু যোগাযোগ করতে হবে রে বাবা। হ্যাঁ, তাহলে আপনি কোথা থেকে দেখছেন হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখতে কিন্তু মোটেও ভুলবেন না। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সৎ পথে থাকবেন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश। 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। सत्यमेव जयते। नमस्कार।